ভগবান বললেন, হে পার্থ, তুমি কেবলমাত্র কল্যাণকৃত কর্ম অর্থাৎ আমার প্রীতির উদ্দেশ্যে যদি তুমি কর্ম করো, তাহলে তুমি এই বন্ধন থেকে মুক্ত হয়ে তুমি আমার কাছে ফিরে আসতে পারবে। তাহলে আমরা যদি চাই এই ভববন্ধন থেকে মুক্ত হই, তাহলে আমাকে কি করতে হবে? ভগবত কর্ম করতে হবে। দেখুন, এবার আমি কর্ম, প্রথমে ভগবান বললেন তুমি কর্ম করো, কর্ম ব্যতীত তুমি বাঁচতে পারবে না। তারপরে ভগবান বললেন তুমি মৎ কর্মকৃত, আমার কর্ম করো, অর্থাৎ নিষ্কাম কর্ম করো। তারপরে শব্দটি ভগবান বললেন মৎ কর্মকৃত, তারপরে শব্দটি বললেন মৎ পরম। মৎ পরম কথার অর্থ হচ্ছে নিষ্ঠা সহকারে। আমরা যখনই ভগবত কর্ম করব, ভগবানের কর্ম করব, ভগবানের কর্ম করতে করতে তখন আমাদের মধ্যে নিষ্ঠা তৈরি হয়, অর্থাৎ ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা উৎপন্ন হয়। আচ্ছা, আমরা অনেকে গোপাল পুজো করি বা পুজো করি, চিত্রপটেরই পুজো করি। যতক্ষণ পর্যন্ত বাড়িতে মন্দির নির্মাণ না হয়, সেখানে ভগবানকে স্থাপন না করি, তার পুজো না করি, ততক্ষণ পর্যন্ত কি আমাদের ভগবানের প্রতি ভালোবাসা জন্মে? জন্মে না। আমরা যদি গোপাল পুজো করি, দেখুন যখনই গোপালকে স্থাপন করব, প্রাণ প্রতিষ্ঠা করে তার পুজো করব, সেবা করব, ভগবানের সেবা করতে করতে, ভগবত কর্ম করতে করতে ভগবানের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়। আমার নিজের যদি ক্ষুধা পায়, তখন আমি ছুটতে ছুটতে মন্দিরে চলে যাব, তাহলে আমার গোপালের ক্ষুধা পেয়েছে। আমার যদি গরম লাগে, ছুটতে ছুটতে আমি মন্দিরে চলে যাব, যে আমার গোপালেরও বুঝি গরম লেগেছে, পাখা দিয়ে হাওয়া করতে শুরু করে। এমনকি জল পিপাসা লাগলেও ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে ভগবানকে বলে, গরম পড়েছে, আমার জল পিপাসা লাগছে, মানে তোমারও তো জল পিপাসা লাগছে, প্রভু তুমিও জল পান করো, জল সেবা করো। এভাবে করে ভগবানের কর্ম করতে করতে ভগবানের প্রতি নিষ্ঠা জন্মে। ভগবান বললেন, জানো, আমাকে যদি কেউ ভালোবাসে, আমাকে যদি সে চোখে চোখে রাখে, আমিও তাকে ভীষণ ভালোবেসে ফেলি, আমিও তাকে সর্বদা চোখে চোখে রাখি, তাকেই আমি আপন করে নেই। কেউ যদি আমাকে সর্বদা চিন্তন করে, আমিও তার কথা সর্বদা চিন্তন করি। কেউ যদি আমার শরণাগত হয়ে যায়, জানো, আমিও তার যেন শরণাগত হয়ে যাই, আমি তার হয়ে যাই। দৃষ্টান্ত দিলে দেখুন, এক রাজামশাই ছিলেন। রাজামশাই সুন্দর করে একটি মন্দির তৈরি করলেন। সেখানে ভগবানের বিগ্রহ স্থাপন করে এক ব্রাহ্মণকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করলেন। সেই ব্রাহ্মণকেই সেই পূজার দায়িত্ব দিয়ে রাখা হয়। তিনি 3 বেলা ভগবানের সেবা করেন। রাজামশাই কি করতেন? প্রতিদিন একটি করে ফুলের মালা মন্দিরে পাঠিয়ে দিতেন। মন্দিরে পাঠিয়ে দিলে সেই ফুলের মালাটি যখন পুজো করেন, ভগবানের কণ্ঠে পরিয়ে দেন। রাজামশাই যখন সেই মন্দিরে যেতেন, তখন সেই প্রসাদী মালাটা ব্রাহ্মণ ওই রাজামশাইকে পরিয়ে দিতেন। এভাবে প্রতিদিন রাজামশাই একটি করে ফুলের মালা মন্দিরে পাঠিয়ে দিতেন, আর পুরোহিত পুজো দিয়ে ভগবানের কণ্ঠে পরিয়ে দিতেন। আর রাজামশাই যখনই মন্দিরে যেতেন, সে প্রসাদী মালাটি রাজামশাইকে পরিয়ে দিতেন। এভাবে ধীরে ধীরে রাজামশাই বৃদ্ধ হয়ে যায়, আর পুরোহিতও বৃদ্ধ হয়ে যায়। রাজামশাই একদিন অসুস্থ হয়। যেহেতু বৃদ্ধ বয়স হয়েছে, তাই তার সৈন্যকে বলে, দেখো, আমার না আজ শরীরটা ভীষণ খারাপ লাগছে, আমি আজ বুঝি মন্দিরে যেতে পারবো না। তবে প্রতিদিনের মতো আজও তুমি এই মালাটি নিয়ে যাও, ব্রাহ্মণকে দিয়ে দিও, তিনি যেন মালাটি ভগবানের কণ্ঠে পরিয়ে দেন। তবে বলে দিও, আমার শরীর অসুস্থ, আমি কিন্তু আজ যেতে পারবো না মন্দিরে। তাই সেই সৈন্য সেই মালাটি নিয়ে মন্দিরে চলে যায়। মন্দিরে গিয়ে ব্রাহ্মণকে বলেন, এই মালাটি দিয়ে পুজো দিও, তবে
আজ কিন্তু রাজামশাই যেন অপেক্ষা করো না, রাজামশাইয়ের শরীর খারাপ, আজ আসতে পারবে না। তখন ব্রাহ্মণ পুজো করলো, পুজো করে প্রসাদী মালাটি হাতে নিয়ে মনে মনে ভাবছে, আমি সেই কত কম বয়স থেকে ভগবানের সেবা করছি, পুজো করছি, কিন্তু আমি তো কোনোদিনও প্রসাদী মালাটি কণ্ঠে ধারণ করলাম না। আজকে ভগবান চাইছেন যে এই প্রসাদী মালাটি আমি কণ্ঠে ধারণ করি। আজ হয়তো ভগবান চাইছে, তাই তিনি, যেহেতু রাজামশাই আসবেন না, তাই তিনি সেই প্রসাদী মালাটি নিজ কণ্ঠে ধারণ করে নিলেন। রাজামশাই যদি দেখেন যে প্রসাদী মালাটি আমার কণ্ঠে, তাহলে তো আমাকে দণ্ড দিবে। ভয়ে সঙ্গে সঙ্গে কণ্ঠ থেকে মালাটি খুলে রেখে দিলেন। রাজামশাই আসলেন, সেই প্রসাদী মালাটা রাজামশাইয়ের কণ্ঠে পরিয়ে দিলেন। রাজামশাই তখন লক্ষ্য করলেন সেই মালাটির মধ্যে একটি পাকা চুল লেগে রয়েছে। রাজামশাই তখন পুরোহিতকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি কি এই মালাটি পরিধান করেছিলে? তখন পুরোহিত মনে মনে ভাবলো, আমি যদি বলি যে এই মালাটি আমি কণ্ঠে পরিধান করেছিলাম, তাহলে তো রাজামশাই আমাকে শাস্তি দেবে। তাই তিনি ভয়ে মিথ্যা কথা বলে ফেললেন, বললেন, না, আমি এটা পরিধান করিনি। রাজামশাই বললেন, তাহলে এই যে মালার মধ্যে যে পাকা চুল রয়েছে, এই চুলটি কার? যেহেতু বলেছে আমি পরিধান করিনি, তখন আবার মিথ্যা কথা বলে ফেললেন, এই চুল হচ্ছে ভগবানের। রাজামশাই বললেন, ভগবানের চুল আবার পাকলো কবে? তিনি তো চিরনবীন, তার চুল তো কখনো পাকেনি। তুমি মিথ্যা বলছো। তখন রাজামশাই বললেন, আমি কাল যখন সকালবেলা তুমি ভগবানের শৃঙ্গার করবে, তখন আমি এসে দেখব যে ভগবানের চুল পাকা কি না। যদি ভগবানের ওই চুল পাকা না হয়ে কালো হয়, তাহলে তোমাকে আমি কাল সকালে মৃত্যুদণ্ড দেব। বলে রাজামশাই চলে গেলেন। নিষ্ঠাচারী ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, আমি তো মিথ্যা কথা বলেছি, আমি মিথ্যা বলেছি, আমার তো আর ক্ষমা নেই। সকালবেলা যখন এসে রাজামশাই দেখবেন যে ভগবানের সমস্ত চুল কালো রয়েছে, তাহলে তো সকালবেলাই আমার মৃত্যু দিবে, আর আমার সেই সকালবেলায় মৃত্যু হবে, কারণ আমি তো মিথ্যা কথাই বলেছি। ব্রাহ্মণ চলে গেলেন, ভগবানের চরণে গিয়ে পড়ে গেলেন। ভগবানকে বললেন, প্রভু, আমি আজ একটি মিথ্যা কথা বলেছি, আমি তো এমন মিথ্যা কথা কখনো বলিনি, কৃপা করে তুমি আমাকে ক্ষমা করে দিও। দেখুন, ইহ জগতে আমরা যদি কোনো অন্যায় করে থাকি, আমরা যদি কোনোভাবে কোনো কারণে যদি অন্যায় কর্ম করেই ফেলি, সেটা যদি অন্য কারো কাছে বলি, তাহলে সেটা কি হয়? ধীরে ধীরে আরো বৃদ্ধি পায়, তার সমাধান হয় না। কিন্তু সেটা যদি ভগবানের চরণে গিয়ে নিবেদন করে বলি, প্রভু, আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও, ভগবান তাহা নীরবে শ্রবণ করে তার সমাধান নীরবেই করে দেন। তাই যদি এই জগতে এসে কোনো পাপ কর্ম কোনোভাবে করাই হয়ে যায়, তাহলে তার চরণে নিবেদন করা উচিত, প্রভু, এমন কর্ম যেন আমার দ্বারা কখনো না হয়। ব্রাহ্মণ তাই করলেন, ভগবানের চরণে পড়ে গেলেন, প্রভু, আমি অন্যায় কর্ম করে ফেলেছি, আমি মিথ্যা কথা বলেছি, প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দিও। সারাটা রাত্র ভগবানের চরণে পড়ে কান্না করতে করতে কখন যেন ভোর হয়ে গেছে। তখন পুরোহিত প্রতিদিনের মতো আবার পুষ্প চয়ন করে সমস্ত ভগবানের সেবার জিনিস জোগাড় করে ভগবানকে সজ্জিত করছে। এমন সময় রাজামশাই এসে তাকে বলছে, আমি দেখতে চাই
ভগবানের চুল কালো না সাদা। তুমি এখনই ভগবানের মাথা থেকে মুকুটটি সরিয়ে ফেলো। ব্রাহ্মণ তো জানে ভগবানের চুল কখনো সাদা না, তিনি তো চিরনবীন। তাহলে এখনই দেখতে পাবেন, এখনই আমার মৃত্যুদণ্ড। মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছে আর বলছে, প্রভু তুমি ছাড়া আমার রক্ষা করার মতো আর এই পৃথিবীতে কেউ নেই, কৃপা করে তুমি আমাকে রক্ষা করো। মনে মনে ভেবে, যেহেতু রাজার আদেশ, মাথার মুকুট খুলতে বলেছেন, ভয়ে ভয়ে ব্রাহ্মণ কি করলেন, মাথার মুকুটটি আস্তে করে খুলে দিয়ে কি দেখলেন জানেন? ভগবানের সমস্ত চুলই সাদা হয়ে গেছে। প্রভু তার ভক্তকে রক্ষা করার জন্য তার সমস্ত চুলকে তিনি সাদা করে নিয়েছেন। রাজামশাই দেখে অবাক হয়ে গেলেন, ব্রাহ্মণও দেখে অবাক হয়ে গেলেন, ভগবানের চুল আবার সাদা হয় নাকি? বিশ্বাস করলেন না। রাজামশাই বললেন, তুমি বাঁচার জন্যই হয়তো ভগবানের মাথার চুল তুমি রং করে নিয়েছো। তখন সে রাজামশাই কি করছে, গিয়ে ভগবানের মস্তকের সেই কেশ টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে দেখছে। এমন সময় লক্ষ্য করলেন ভগবানের মস্তক থেকে রুধির ধারা বইছে, ভগবানের মস্তক থেকে রক্তের ধারা বইছে। সঙ্গে সঙ্গে রাজামশাই তার ভুল বুঝতে পেরে ভগবানের চরণে পড়ে গেলেন। বললেন, ভগবান আমি তোমাকে কেবলমাত্র বিগ্রহ মনে করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তাহলে যদি তাহাকে নিষ্ঠা সহকারে ভজন করা যায়, তার সেবা করা যায়, তাহলে ভগবানও যেন তার হয়ে যায়। সেই নিষ্ঠা সহকারে আমাদের ভগবানের সেবা পুজো করতে হবে। বিগ্রহ কেবলমাত্র বিগ্রহ নয়, তিনি সাক্ষাৎ ভগবান। তাকে যদি সাক্ষাৎ ভগবান বলে সেবা করা যায়, তাহলে অবশ্যই তিনি তাহার হয়ে যান। তাই ভগবান বললেন, তুমি আমার কর্ম করো। তুমি যদি আমার কর্ম করো, তাহলে একটু একটু করে তোমার ভিতরে সেই নিষ্ঠার উৎপন্ন হবে। তোমার ভিতরে সেই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা তৈরি হবে। তখনই সে একটু একটু করে ভগবানকে ভালোবাসতে বাসতে এমন করে ভগবানকে ভালোবেসে ফেলে যে ভগবানকে দেখা বিনা সেই এক মুহূর্ত যেন বাঁচতে পারে না। ভগবানই তার প্রাণ, ভগবানই তার পরম আশ্রয়, পরম গতি হয়ে যায়। তিনি হয়ে ওঠেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। তাই তার পরের শব্দটি ভগবান বললেন, যিনি মদ ভক্ত, যিনি আমার ভক্ত হন, যিনি আমার ভক্ত হন। এবার ভগবানের ভক্ত কি করে চিনব যে কে ভগবান?